এখানে জিয়ার মাজারে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল যেমন মাকে দেখতে গিয়েছিলেন সরাসরি এয়ারপোর্ট থেকে নেমে সংবর্ধনাস্থল শেষে এভার কেয়ার হাসপাতালে শয্যাশায়ী মাকে দেখেছেন, আজ তেমনি পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মাজার আজকে জিয়ারত করবেন তারেক রহমান এবং তার আগমন উপলক্ষে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকের কর্মসূচির মধ্যে এই জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দলের সিনিয়র নেতারাও এই মাজার জিয়ারতে অংশ নেওয়ার কথা রয়েছে এবং হয়তো তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এই জিয়াউর রহমানের মাজার ঘিরে কিন্তু আসতে শুরু করেছেন এবং চারপাশে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হাতে গড়া দল বিএনপি, সেই বিএনপির ঘিরে বিএনপি নেতাকর্মীরা এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তার মাজার জিয়ারতের উদ্দেশ্যে তারেক রহমানকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু এখানে এসেছেন এবং বিপুল সংখ্যক লোক এখানেও জড়ো হবে বলেই ধারণা করা হচ্ছে। তো এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসায় রয়েছেন এবং দলের নেতাকর্মীদের নিয়ে বাদ জুমা আদায় করবেন তিনি হয়তো গুলশানের কোনো মসজিদে। সেই জুমার নামাজ শেষ করে হয়তো তার গাড়িবহর রওনা করবে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এবং এখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, ফাতিহা পাঠ করবেন। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি ওলামা দলের পক্ষ থেকে কোরআন তালাওয়াত চলছে এখানে এবং ওলামা দলের আলেমরা বা মাওলানারা এখানে রয়েছেন। তো সব মিলিয়ে তারেক রহমান এখানে আসবেন এবং আগামী দিনও তার কর্মসূচি রয়েছে। শহীদ হাদির জানাজা কবর জিয়ারত করবেন এবং জুলাই শহীদদের দেখতে যাবেন কাল এবং আরও একটি প্রোগ্রাম রয়েছে, সেটি হচ্ছে যে হাদির জানাজা শেষে তিনি ভোটার হবেন, অর্থাৎ তিনি যে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র করবেন এবং ভোটার হবে। জি, আগামীকালও তার কর্মসূচি রয়েছে। দর্শক, শহীদ জিয়ার মাজার থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন হাসান মাহমুদ। এবার আমরা চলে যেতে চাই সাভারে। জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সহ কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখছেন? কাকলির নিরাপত্তার কথা যদি বলতে চাই তাহলে বলতে পারি যে নিরাপত্তার চাদরেই ঢেকে ফেলা হয়েছে গোটা স্মৃতিসৌধ। যেমনটি প্রকৃতি তার কুয়াশার চাদরে ঢেকে ফেলেছে চারপাশের পরিবেশটা। কিছুক্ষণ আগে এখানে ব্রিফিং হলো, প্রায় 1100 ছিলেন। এই ব্রিফিং থেকে পুলিশের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে, কে কোথায় কিভাবে দায়িত্ব পালন করবেন। এবং আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি, ঢাকা রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে অনুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছেন যে কোথায় কাকে কিভাবে দায়িত্ব পালন করতে হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে শুরু করে সাদা পোশাকে বিভিন্ন স্তরে এবং পুলিশের নানা শ্রেণী, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে বোম ডিসপোজাল ইউনিট, অর্থাৎ ভিভিআইপি মুভমেন্টে যেই মেজারগুলো নেওয়া হয়, যে পদক্ষেপগুলো নেওয়া হয়, অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যেসব ব্যবস্থা নেওয়া হয় তার কোথাও কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই। আমরা এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে সর্বোচ্চটা দিয়ে আর কি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, আপনারা দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে পরিদর্শনে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে আপনারা দেখছেন যে তারা অনুপুঙ্খভাবে দেখছেন। আরেকটি কথা বলে শেষ করব, আমরা এটা জানতে পেরেছি যে জাতীয় স্মৃতিসৌধের আমার বাম দিকে যে কক্ষগুলো, এখানে একটি কক্ষ জনাব তারেক রহমানের জন্য সংরক্ষণ করা হয়েছে, যে এখানে জরুরি প্রয়োজনে তিনি যদি এখানে বিশ্রামের জন্য কোনো একটু অবসরও যদি প্রয়োজন হয় জরুরি মুহূর্তের জন্য এই কক্ষটা এখানে রাখা হয়েছে। দর্শক, এখানে এতক্ষণ এই ছিল আমাদের কাছে সর্বশেষ। কাকলি, সাভার থেকে যুক্ত ছিলেন জাহিদুর রহমান। দর্শক,
এখন যাচ্ছি গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, তারেক রহমান দলীয় কর্মসূচিতে যোগ দিতে কখন বাসা থেকে বের হতে পারেন? কাকলি, যেটি গতকালের যে সূচি ছিল বিএনপি থেকে প্রদত্ত, সেই সূচিটি মূলত দেওয়া হয়েছে যে বাদ জুমা বেলা 2টার পর মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে বের হওয়ার কথা, এবং পরবর্তীতে তিনি বের হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার কথা রয়েছে, এবং তারপর সাভার স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যাবার কথা রয়েছে বলে এখন পর্যন্ত ঠিক করা রয়েছে। এবং আমি আপনাকে যদি জানিয়ে রাখি যে বাসভবনকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে তৎপর অবস্থায় রয়েছেন এবং অনেকটাই সজাগ বলা যেতে পারে। বাসভবনের পাশ দিয়ে যাওয়া আসার যে বিষয়টি, সেটি মূলত অনেকটাই সংরক্ষিত করে রাখা হয়েছে। যারা নির্দিষ্ট ব্যক্তি, দলীয় ব্যক্তি বা অন্যান্য সংস্থার যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায়, তারা বাদে সেই এলাকাটিতে যাওয়াটা খুব কষ্টকরই বলা যেতে পারে, বা রেস্ট্রিক্টেড আর কি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখান থেকে হয়তো তিনি দুপুরের আগে, কিছুটা আগে জুমা নামাজ পড়ার জন্য বের হতে পারেন বলে আমরা ধারণা করছি, তবে সেক্ষেত্রে নাও বের হতে পারেন। এবং গতকাল ঠিক 8:30 থেকে 9টার দিকে এসে এই বাসভবনে তিনি পৌঁছান। এর আগে এভারকেয়ার হাসপাতালে তিনি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান এবং সেখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অবস্থান করেন, এবং তারপরে এই বাসভবনে এসে তিনি অবস্থান করেন। তো এই ছিল গুলশানের বাসভবন থেকে সর্বশেষ তথ্য। দর্শক, জানছিলাম তারেক রহমানের কর্মসূচির খবর।